জীবনে অশুভ প্রভাবের বিনাশ ঘটান দেবী ফলহারিণী। মাকে এদিন ফলের মালার সাজে সাজানো হয়। কিন্তু কেন জানেন? এই নিয়মগুলো যদি মানতে পারেন সব বাধা দূর হবে, আটকে থাকা কাজ সম্পন্ন হবে তাড়াতাড়ি। অন্যান্য অমাবস্যাগুলির মতো এই তিথিরও বিশেষ মাহাত্ম্য। সেটা কি জানেন? এই সহজ টোটকাগুলো মানুন, পুজোর দিন ভালো চাকরি পাবেন আপনি। আগামী ২৬শে মে অর্থাৎ ১১ই জ্যৈষ্ঠ ফলহারিণী কালী পুজো। এদিন মাকে বিভিন্ন মরশুমে ফল দিয়ে পুজো করা হয়। জ্যৈষ্ঠ মাসে আম, জাম, লিচু, কাঁঠালের মতো নানা রকম মরশুমি ফল পাওয়া যায়। এদিন মনস্কামনা পূর্ণ করতে মা কালীকে ফল নিবেদন করেন ভক্তরা। বলা হয় মানত করা এই ফল ইচ্ছে পূরণ না হওয়া পর্যন্ত খাওয়া নিষেধ। ইচ্ছে পূরণের পর সেই বিশেষ ফলটি গঙ্গায় ভাসিয়ে দেওয়ার কথা বলছেন জ্যোতিষীদের একটা বড় অংশ। এদিন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব সারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। তাই রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই ফলহারিণী কালী পুজো ষোড়শী পুজো নামেই পরিচিত। শ্রী রামকৃষ্ণদেব তার মোক্ষ প্রাপ্তির জন্য এই নিয়মে পুজো করলেও দিনটিতে অনেকেই নানা ফল দিয়ে মা কালীর পুজো করে থাকে। ফল এখানে প্রতীক, আসলে সাধকের কর্মরূপ ফল। দেবীর চরণে এদিন ভক্ত তার জীবনের সমস্ত কর্মফল নিবেদন করেন। অবশ্যই পুজোর সময় একটি তেলের প্রদীপ জ্বালাতে একদম ভুলবেন না। কথিত আছে এদিন স্বয়ং দেবী ভক্তের মনস্কামনা পূরণ করার জন্য ধরাধামে অবতীর্ণ হন। ফলহারিণী কালী পুজোয় আলাদা করে কোনো মন্ত্র নেই, বরং দক্ষিণা কালী পুজোর মন্ত্র পদ্ধতিতেই এই কালী পুজো হয়। এছাড়াও এদিন প্রদীপে ৩টি লবঙ্গ, ৩টি এলাচ ও একটি মুদ্রা দেবেন অবশ্যই, তবেই দেখবেন জীবনে উন্নতি আসবে। এরপর এই মাটির প্রদীপটি বাড়ির উত্তর পূর্ব কোণে রেখে দেবেন। এই প্রদীপ কখনো নিজে থেকে নেভাবেন না। জ্যোতিষ মতে ফলহারিণী অমাবস্যায় এই কাজ করলে মা কালীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। তাই ফলহারিণী কালী পুজোর এই বিশেষ দিনে এই ছোট্ট টোটকা মানলেই জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হবে, এমনটাই বিশ্বাস। বলা হয় এদিন মায়ের বিশেষ পুজোয় সকলে বিদ্যা, কর্ম, অর্থ, ভাগ্যের উন্নতি ঘটে। সাংসারিক দাম্পত্য জীবন ও নানা ক্ষেত্রে মানুষ যে বাধার সম্মুখীন হন, সেই বাধা কেটে যায়। মায়ের কৃপায় অভীষ্ট ফল লাভ হয়। সে সঙ্গে মানসিক ও আধ্যাত্মিক দিকেরও বিকাশ ঘটে, মানসিক শান্তি আসে, জীবনে অর্থাভাব হয় না। তাই ফলহারিণী কালী পুজোয় এই কঠিন নিয়ম মানুন, অবশ্যই ভাগ্য বদলে যেতে পারে আপনার। প্রথম বাংলা ব্যুরো।